হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। বিশ্বকাপ থেকে বিদায়ের পর কাঁদছেন নেইমার। এখানেই শেষ বলে কি অবসরে নিলেন নেইমার? এই বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো। নরওয়ের কাছে হেরে বিশ্বকাপের শেষ 16 থেকেই বিদায় নেওয়ার পর ব্রাজিল জাতীয় দলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন নেইমার। ম্যাচের যোগ করা সময় পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটি করেছিলেন তিনি। ম্যাচ শেষে ব্রাজিলের গ্লোবো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে, এখন সব শেষ। বিশ্বকাপ থেকে বিদায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নেইমার বলেছেন, আমি চেষ্টা করেছি, সত্যিই আমি চেষ্টা করেছি, এখন সব শেষ। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো। 2010 সালে যুক্তরাষ্ট্রের বিপরীতে প্রীতি ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল নেইমারের। ম্যাচটি হয়েছিল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। 16 বছর পর একই স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচ খেলার ইঙ্গিত ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার কণ্ঠে। নরওয়ের কাছে হেরে শেষ 16 থেকেই বিদায় নেওয়ার মধ্য দিয়ে 1990 সালের পর বিশ্বকাপে সবচেয়ে বাজে অভিযান শেষ করেছে ব্রাজিল। এর ফলে বিশ্বকাপ শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হলো সেলেসাওদের। 2030 সালে বিশ্বকাপে পৌঁছাতে ব্রাজিলের শিরোপাখরা দাঁড়াবে 28 বছরে, যা 1958 সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের পর সবচেয়ে দীর্ঘ। রোববার এই হার নেইমারের ব্যক্তিগত ক্যারিয়ারেও যোগ করেছে এক হতাশার অধ্যায়। বিদায়ের পর কান্নায় ভেঙে পড়েন সন্তোষে খেলা এই ফরোয়ার্ড। 4টি বিশ্বকাপ খেলেও শিরোপা জিততে না পারা দ্বিতীয় ব্রাজিলিয়ান তিনি। একই অভিজ্ঞতার মুখোমুখি হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন থিয়াগো সিলভা। নেইমার সব শেষ বলার মাধ্যমে যদি আনুষ্ঠানিক অবসর ঘোষণায় বুঝিয়ে থাকেন, তবে ব্রাজিলের জার্সিতে তার ক্যারিয়ার শেষ হবে 130 ম্যাচে 80 গোল ও 58টি অ্যাসিস্ট নিয়ে। জাতীয় দলের হয়ে তার একমাত্র শিরোপা 2013 সালের কনফেডারেশনস কাপ। এছাড়াও 2016 সালের রিও অলিম্পিক অনূর্ধ্ব 23 দলকে নেতৃত্ব দিয়ে জিতেছিলেন স্বর্ণপদক। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।